হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো আজকে একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। প্রথমে দেখো, আমি বাঁধাকপির পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এদিকে আমি একটা পাত্রে কিছুটা বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ এবং নুন দিয়ে এই ধরনের একটা ব্যাটার তৈরি করলাম। এবার ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর একপাশে আমি সর্ষে, কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ নুন, 4-5টা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে একটা পেস্ট করে নেব। এবার দেখো, বাঁধাকপি যে সিদ্ধ হয়ে গেছে পাতাগুলো, সেগুলোকে আমি উঠিয়ে ঠান্ডা করে যে ব্যাটারটা করে রেখেছিলাম, সে ব্যাটারটা পাতার মধ্যে সুন্দর করে এইভাবে আমার লাগিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা পাতাটার সব জায়গায় সুন্দরভাবে লেগে যায়। এবার দেখো, আমি ব্যাটারটা লাগিয়ে পাতাগুলোকে এভাবে করে আমার মুড়ে নিতে হবে। দেখো, আমি এক এক করে সবগুলো সিদ্ধ করা পাতাগুলোকে এভাবে রোল করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব এবং এই রোল করা বাঁধাকপিগুলোকে সুন্দর করে এক এক করে আমি ভাজা করে নেব। এইটা একটা নিরামিষ নতুন আইটেম, তো রান্নাটা তোমাদের ভালো লাগতে পারে, তোমরা দেখে নাও ভিডিওটা। তো প্রত্যেকটা বাঁধাকপির পাতা আমার এক এক করে এভাবে সবগুলো ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে সবগুলোকে তুলে নিলাম। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ কালো জিরে দেব। এবার পেস্ট করা যে সর্ষেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমার নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো না হচ্ছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন নাকি কষানো হয়ে যাবে, তখন ভেজে রাখা সব পাতাগুলো যে আমি বড়া করে রেখেছি সেগুলো সব এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন এবং পরিমাণ মতো একটু চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দেখো সব এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব এবং পরিমাণ মতো জলও এর মধ্যে দিয়ে দেব। আর লাস্ট আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগবে রান্নায় দিলে। তো দেখো কেমন হয়েছে। তো আমার দেখো সম্পূর্ণ রান্না হয়ে গেছে, এখন আমি সার্ভ করে খেতে দিচ্ছি। তো আমার রান্নাটা যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তাহলে আজকে রাখি বন্ধুরা, আবার আসবো পরের ভিডিওতে। বাই বাই।